আজকে এমন একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি, আপনারা খেলে পারে মন ভরলেও কিন্তু পেট ভরবে না, এতটা টেস্টি আর লোভনীয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আজও নতুন একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। দেখুন, এখানে আমি নাস্তাটা বানানোর জন্য সুজি নিয়েছি, ময়দা নিয়েছি আর চিনি। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ময়দা, সুজি আর চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে কিন্তু পরিমাপ বুঝে আপনারা দিবেন কম বেশি করে। আমার যতটুকু লাগবে ততটুকুই বানিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর বেকিং সোডা। আপনারা এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন। এখন আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এ পর্যায়ে এখানে আমি একটা ডিম নেব। ডিমটাও কিন্তু হিসাব করে নিতে হবে, যতটুকু নাস্তা ততটুকুই ডিম দিবেন। ডিমটা দেওয়ার পরে আমি সুন্দর করে আবারও ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু হালকা নর্মাল পানি দিয়েই ডোটা বানিয়ে নেব। এই যে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক বাটি। এই পানিটা কিন্তু অল্প অল্প করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে কিন্তু পানি দিয়ে অল্পটুকু সুন্দর করে মাখানো হয়ে গেছে ময়দাগুলো। এখন আমি আবারও পানি দিয়ে দিলাম। তবে এ পর্যায়ে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন ভিডিওটা দেখতে দেখতে, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এখন আমি মাখানোর পরে আবারও পানি দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে কিন্তু ফেটে ফেটে মেখে নেব। তবে আপনাদেরকে অনেক সময় দেখাই নাই। এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু ফেটে ফেটে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পারতেছেন বেটারটা কীরকমভাবে রেখেছি। এখন আমার বেটারটা বানানো হয়ে গেছে। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এই যে 10 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পারতেছেন কতটা সেট হয়েছে। আর যেহেতু সুজি দেওয়া হয়েছে এই জন্য 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু সুজিটা সুন্দর মতো গলে যাবে। এ পর্যায়ে আবারও 2-3 মিনিট আমি ফেটে নিলাম। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা তেল ছাড়া নাস্তা, তেল দেই নাই, অল্প একটু তেল বিরাস করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তবে এখানে আপনারা অল্প একটু ঘি দিয়ে টিস্যু দিয়ে বা বিরাস দিয়ে মুছে নিতে পারেন। এই যে একটা নাস্তা দিয়ে দিয়েছিলাম, নাস্তাটার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিয়ে দিলাম। তবে এক পিঠ করেও আপনারা উঠে নিতে পারেন। এখন একটা নাস্তা হয়ে গেছে, এই যে আমি উঠে নিলাম। এখন আমি আবারও একটা নাস্তার বেটার দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু অনেকটাই লোভনীয়, অনেকটাই টেস্টি। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, বাচ্চারা কিন্তু সুন্দর মতো খেয়ে নেবে। এই যে এটাও কিন্তু এক পিঠ হয়ে গেছে, আর কতটা জালিদার ছিদ্রযুক্ত হচ্ছে দেখতেই পারতেছেন। এখন আমি আবার অপর পিঠ উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এই নাস্তাটাও হয়ে গেছে, এটাও আমি উঠে নেব। আবারও আমি আরেকটা দিয়ে ভেজে নেব। এই যে একটা বেটার দিয়ে দিলাম। তবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দিবেন। আর নতুন কেউ এসে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে কথা বলতে বলতে এটাও বানানো হয়ে গেছে। এখন আমি উঠে নিয়েছি, একটা প্লেট নিয়েছি। প্লেটে দেখতে পারতেছেন এক এক করে সম্পূর্ণই নাস্তাগুলো উঠে নিচ্ছি। তবে আমার নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাবো নাস্তাগুলো কতটা নরম, সফট আর টেস্টি হয়েছিল। মাশাআল্লাহ সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।
এই যে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার, দেখতেই পারতেছেন। আর আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরাতন ভাই বোনেদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে আগের থেকে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। এই যে দেখতে পারতেছেন, আপনাদেরকে দেখাচ্ছি সবটি নাস্তা কিন্তু একই মাপের হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলছি তেল মশলার নাস্তা বাদে এভাবে করে সুন্দর মতো এই নাস্তাগুলো বানিয়ে খাবেন, গ্যাস হবে না, স্বস্তি পাবেন এই নাস্তাগুলো খেয়ে। এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো। তবে আবারও বলতেছি, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব। তাহলে কিন্তু সবাই সবার পাশে থাকলে আমরা সামনের দিকে আগাতে পারবো। এই যে ছিঁড়ে নিয়েছি, দেখতেই পারতেছেন কতটা তুলতুলে নরম সফট হয়েছে। তবে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।